কাছে কালেমা পড়িয়া বেলালে হযরত বেলাল যখন কালেমা পড়েছিল উমাইয়া বেলালকে এত কষ্ট তখন দিয়েছিল গুজারে দিয়েছো মৌলাবি দয়াল পীরিতে মজিয়া এই যে হযরত বেলাল তোমার প্রেমে পড়িয়া গেছল পাগল হইয়া দয়াল তোমার প্রেম নৌকা বেলালেরই আর্তনাদ কান্না শুনিয়া এত কষ্ট দিল উমাইয়া সওয়া তো যায় না আবু বকর কিনা লইয়া দিল নবীরে এবার মদিনায় হিজরতের পর যখন আযানের গোসল ময়ূরী ইসলামেরই সদাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালের কষ্ট দেখে উনি খরিদ করে নিয়ে নবীর সম্মুখে উপস্থিত করলেন। মদিনায় তৎকালীন মদিনায় হিজরতের পর আজানের প্রচলন নয়, তখন হযরতে বেলাল মুসলিম জাহানের সর্বপ্রথম মুয়াজ্জিন হবার গৌরব অর্জন করলেন। বেলালের অনেক কষ্ট আমি প্রথম খণ্ড ভিডিওর মধ্যে বলেছি, কত নির্যাতন কত কষ্ট দিয়েছে। এবার আরেক নব মুসলমান ছিলেন, তার নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। তার উপরে যে অত্যাচার করা হয়েছিল তা বলে শেষ করা যায় না। হযরত খাব্বাব ছিল কর্মকারী, শ্রেণীর মানুষ, আপনাদের জান নাই। তরবারি তৈরি করত তোমাদের বুঝাই, জীবিকা নির্বাহ করতেন শোনেন যে সবাই। তার উপরে কাফেরদের অত্যাচার কাহিনী, অতিশয় লোমহর্ষক মন করুন এক কাহিনী। খাব্বাব প্রথম দিকে ইসলাম গ্রহণ করিয়াছিল, এই যে নানা প্রকার লোমহর্ষক অত্যাচার চালিয়ে ইসলাম থেকে ফিরতে না পারলো। কি রীতি নাই ঘর বাড়ি কোন প্রকারে ইসলাম থেকে বিরত করতে না পেরে পাষাণ্ড কুরাইশ দলপতি জ্বলন্ত আগুনে বিছিয়ে তাকে সেই আঙ্গারের উপরে শুয়ে দিল। বুক কাপুরি পা দিয়ে চেপে রাখিত জ্বলন্ত আঙ্গার তার শরীরে চর্বি ও ঘাম বেরিয়ে নিভে যেত আঙ্গার গুলো চর্বি বের হইয়ে। এতে হযরত খাব্বাবের পিঠের চামড়া এমন ভাবে এই যে পুড়ে গেল শেষ বয়সে, তার পিঠ ধবল কুষ্ঠের ন্যায় দাগ চিহ্ন ছিল। কি রীতি নাই ঘর বাড়ি রে। হযরত খাব্বাবকে এমন শাস্তি দিত কুরাইশের রাজা, শাস্তির কথা মনে হলে কলিজাটা জ্বলে যায়। খাব্বাবকে ধরে জমিনের উপর শোয়াইয়া অগ্নিকুণ্ড যেগুলো ছিল আঙ্গার এনে সারা গায়ে দিলেন লাগায়া, আর বুকের উপরে সবাই পা দিয়ে চেপে বসলো। এইভাবে চর্বিগুলো আগুনের তাপে আঙ্গারে গলে যাইত। চর্বিগুলো গলে যখন যাইতো ওই চর্বির কষ দিয়ে আগুন নিভে যেত। আহারে, ইসলাম পূর্বকালে হযরতে খাব্বাব
ভিন্ন লোকের নিকট যা প্রাপ্য ছিলেন কুরাইশদের নিষেধাজ্ঞাতে হতো সেই সবের কিছুই তিনি পান নাই। এবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি অত্যাচার। হযরত ওসমানের প্রতি অত্যাচার হইতো ধীরে ধীরে। এইবার বাইরে বলিব নবীর সাহাবী ওসমান পর জীবনী নবীজির দুই কন্যাকে গো বিয়ে কইরাছিলেন। ইসলাম পূর্বকালেও তিনি অত্যন্ত পারদর্শী এবং মক্কাবাসীদের মাঝে তিনি খুবই সম্মানিত ছিলেন। ওসমান কুরাইশদেরও কাছে তিনি ইসলাম গ্রহণ করিলে কুরাইশরা তার প্রতি যে ভীষণ ক্ষেপে গেল। ওসমান মুসলমান হইল বলে কুরাইশদের সহযোগিতা তার চাচা তাকে 70 দিয়া বেঁধে ফেলিল। ওসমান আল্লাহর নামে শক্তি সঞ্চয় করে এইসব অত্যাচার সহ করিতেন আল্লাহর নামে নিয়ে। ওসমানের উপর এরকম গজব, এরকম শাস্তি করেছিল। তিনি ইসলাম গ্রহণ করলে কুরাইশরা তার প্রতি ভীষণ ক্ষেপে যায়। কুরাইশদের সহযোগিতা করলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর চাচা ছিল, তাকে সহযোগিতা করলেন। চাচা তাকে 70 দ্বারা বেঁধে নির্মম ভাবে প্রহর করতে শুরু করলো চাবুক দিয়ে। হযরত ওসমান আল্লাহর নামে শক্তি সঞ্চয় করে এইসব অত্যাচার সহ করতেন। আরে আল্লাহ সবার মতো শক্তি দিয়েছেন। এবার আরেক নবদীক্ষিত ইসলাম গ্রহণ করেছিলেন, তার নাম ছিল আম্মর। আম্মর পরিবারের প্রতি অত্যাচার। আম্মর রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম ছিল ইয়াসিরের, মাতার নাম সুমাইয়া। আম্মরের পিতা ইয়াসির ইয়ামেনের অধিবাসী ছিল। কোন কারণে তিনি মক্কায় আবু হুযাইফার সুমাইয়াকে বিয়ে করলো। সুমাইয়ার গর্ভে হযরত আম্মর জন্ম নিল। জন্মগ্রহণ করলো বাইরে বলিতে হইল। তারা মাতা পিতা পুত্র এক যুগে ইসলাম গ্রহণ করিল। ইসলাম গ্রহণ করার অপরাধে নব মুসলিমকে পরিবারের প্রতি পিরিত নাই ঘর বাড়ি। আম্মর যখন জন্মগ্রহণ করলেন সুমিয়ার গর্ভে হইতে, ইয়াসির ছিল আম্মরের পিতা। এই পরিবার যখন ইসলাম গ্রহণ করলেন, তাদের পরিবারের প্রতি নানা প্রকার অত্যাচার নির্যাতনে নেমে আসলো। শুধু কালেমা পড়ার কারণে হযরত আম্মরকে নির্দয়ভাবে প্রহর করা হতো। তিনি প্রহর যন্ত্রণা সহ করতে না পেরে অনেক সময় অচেতন হয়ে পড়তেন। যে 4 জন প্রথম নিজেদেরই এই প্রেমের কথা সাধারণের ঘোষণা করেছিলেন হযরতে আম্মর এই তাদেরই একজন। একদিন এই পরিবারের প্রতি কৃত অত্যাচার সচক্ষে দর্শনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগপূর্ণ ভাষায় বলেছিল, ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, জান্নাত তোমাদের পুরস্কার। ধৈর্য ধারণ করার ধৈর্য পুরস্কার হবে। দুর্ধর্ষ
প্রহরের চোটে শাহাদত বরণ করলো। এবার আম্মরের মা স্বামীর মৃতদেহ প্রহরের জর্জরিত সূত্রে রক্তাক্ত দর্শনে সুমাইয়া অবিচল একদিন এই যে পশ্চদম আবু জাহেল সুমাইয়ার কথা যাই বলিয়া পশ্চদম আবু জাহল হযরতে সুমাইয়ার স্ত্রীর সঙ্গে বর্ষাঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করলো। দেখেন ইয়াসরের আম্মরের পিতাকেও মেরে শাহাদাত বরণ করলেন, তার স্ত্রী ছিলেন আম্মরের মা, তাকেও আবু জেহেল কঠিন শাস্তি দিয়ে সে শহীদ হয়ে গেল। হযরতে সুমাইয়া ইসলামের প্রতি ইতিহাসের প্রথম মহিলা শহীদ হবার গৌরব অর্জন করেন। আবু জেহেল এত নানাভাবে তাকে নির্মমভাবে হত্যা করে ফেললো। এবারে কষ্টের কাহিনী, অন্যান্য মুসলিমের প্রতি অত্যাচার। অন্যান্য মুসলিমদের প্রতি অত্যাচার হতো। আফলা নামক দৈনিক ব্যক্তি ইসলাম গ্রহণ করলো। আফলাহ নামক এক ব্যক্তি ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণের অপরাধে তার দুই পায়ে রশি লাগিয়ে টানি পীড়িত নাই ঘর বাড়ি রে, রশি লাগিয়ে টেনে মাঠে নিয়ে যাওয়া হয়। উমাইয়া ও উবাই ভাতৃদ্বয়কে উপস্থিত দেখতে পায়। তাদের নেতৃত্বে হযরত আফলাহ ভাই। আফলাহের এহেন দুর্দশা করে যায়। সেই সময় তোদায় একটি কবরের পোকা এসে উপস্থিত হলে উমাইয়া হযরত আফলাহকে বলল, দেখ তোর আল্লাহ এসেছে রে, পীড়িত নাই ঘর বাড়ি রে। এবার আফলাহ নামক জৈনিক ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের অপরাধে তার দুই পায়ে রশি লাগিয়ে টেনে মাটি নিয়ে যাওয়া হয় উমাইয়া ও উবাই। উমাইয়া এবং তার ভাই একজন উবাই, এই দুই ভাই উপস্থিত। তাদের নেতৃত্বে হযরতে আফলাহের এহেন দুর্দশা করা হচ্ছিল। এই সময় তথায় একটি গবরের পোকা এসে উপস্থিত হলে উমাইয়া হযরতে আফলাহকে বলল, এই আফলাহ, দেখ গবরের ভিতর থেকে একটি পোকা আসছে, তোর আল্লাহ এসেছে। উমাইয়া এই শেলঝাতক এই কটকের জবাবে হযরতে আফলাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার তোমার ওই কীট সকলেরই আল্লাহ একজন, ওই কীটেরও আল্লাহ যিনি আমার তোমারও এক আল্লাহ। এতে ক্রোধোন্মুক্ত হয়ে নরধম উমাইয়া তার চুটি চেপে ধরলো, এমন ভাবে টুটি চেপে ধরলো। এই অবস্থায় আফলাহ অচেতন ও নিঃসন্দ হয়ে পড়লো। বহুক্ষণ অপেক্ষামান থেকে নরধম উমাইয়া ভাতৃদ্বয়ের যখন বিশ্বাস জন্মালো, তার প্রাণবায়ু বের হয়ে গেছে, তখন তারা তাকে রেখে চলে গেল। কিছুক্ষণ পরে তিনি চৈতন্য লাভ করেন। হযরতে আবু বকর ঘটনা জানতে পেরে বহু অর্থের বিনিময়ে তাকেও এই নরপিশাচদের কবল থেকে উদ্ধার করে নিয়ে আসলো। ইসলাম গ্রহণের অপরাধে জুবাইর নামে তাই তাকেও জুবাইরকে মাদুরে জড়িয়ে নাকে ধোয়া দিত তাই। তৎকালীন
ইসলাম গ্রহণের অপরাধে আরেকজন নির্যাতিত ব্যক্তি ছিলেন, তার নাম ছিলেন জুবাইর ইবনুল আওয়াম। মাদুরে জড়িয়ে নাকে ধোয়া দেয়া হতো, এমনও নাকে ধোয়া দিত হযরত শুআয়ব রাদিয়াল্লাহু আনহু অনেক সময় কুরাইশদের প্রহার অত্যাচার গ্রহণ অজ্ঞান হয়ে পড়তেন। তার পিতা রোমের শাসনকর্তা ছিলেন। লালন পালন রোমেই হয়েছিল বলে তাকে রোমি বলা ডাকা হতো। মূলত তিনি মুসলিমের অধিবাসী না, তিনি মসলের অধিবাসী। তিনি শত্রু কর্তৃক বন্দী হয়ে গোলাম রূপে মক্কাবাসী কুরাইশদের নিকট কৃতদাস হয়েছিল। ইসলাম গ্রহণের অপরাধে কুরাইশ কাফেরদের অত্যাচারে তিনি কর্মশক্তি হারিয়েও ফেলছিলেন। এত কষ্ট দিলি দয়ালার প্রাণে সয় না, কালেমা বলার কারণে সাদা গেছে হইয়া ইসলামের সদাই হইয়া। হযরত ওমর একদিন দাস ছিল নাম লাবিনা, আপনাদের জানা। ওমর তখন ইসলাম গ্রহণ করে নাই, এবার ভাই কিন্তু দাসী লাবিনা ইসলাম গ্রহণ করলো, তোমাদের জানাই নাই ঘর বাড়ি রে। এই অপরাধে হযরত ওমর তাকে নির্মমভাবে প্রহার করতেন জীবনীতে লেখে। প্রহার করতে পরিশান্ত হয়ে বলতেন, হতভাগিনী বলছি আমি তোরে, দয়ার পরশ হয়ে আমি তোকে পরিত্যাগ করি নাই, তোকে যাই বলিয়া একটু শান্তি দূর হলে আবার তোকে প্রহার করবো এখন না। লাবিনা নামে তার একজন ব্যক্তি ছিলেন, ইসলাম গ্রহণ করলেন। তখন ওমর ইসলাম গ্রহণ করেন না, কিন্তু এই দাসী লাবিনা ইসলাম গ্রহণ করলেন, ওমরের দাসী। এই অপরাধে হযরতে ওমর তাকে নির্মমভাবে প্রহার করতে করতে পরিশ্রান্ত হয়ে পড়তেন। হতভাগী দয়ার পরবশ হয়ে বলতেছে, হতভাগী আমি তোকে দয়ার পরশ হয়ে আমি তোকে পরিত্যাগ করি নাই, একটু শান্তি দূর হলে আমি আবার তোকে প্রহার করব। এই অবস্থায় লাবিনা করুণ কণ্ঠে বলতেন, ওমর আপনি ইসলাম গ্রহণ না করলে আল্লাহ আপনার থেকে এই অত্যাচারের প্রতিশোধ কিন্তু নেবেন। জেন্নিরা নামক এক নও-মুসলিম মহিলার উপর ইসলাম গ্রহণের অপরাধে এমন অত্যাচার করা হয় যে তার চক্ষুদয় নষ্ট হয়ে যায়। নরদম কুরাইশরা বলতে লাগলো, আমাদের লাত আর ওয়াজ্জা দেবীর অভিশাপে তোমার চোখ নষ্ট হয়েছে। জেন্নিরা কুরাইশদের সেই প্রলাপেতিকদের জবাবে বলতেন, আমার দৃষ্টি শক্তি হরণের কোনো ক্ষমতা লাত ও ওই দেবী ঠাকুর মূর্তিদের নাই। যার ইচ্ছা আমার চোখ গেছে তিনি চাইলে আবার ফিরে দিতে পারে। নরধমদের অত্যাচার হতে মুক্তি লাভের পর ধীরে ধীরে তার দৃষ্টি শক্তি ফিরে আসে। তখন কুরাইশরা পারস্যরা বলতে লাগলো, দেখো মোহাম্মদ কি ভীষণ জাদুকর, অন্ধ আবার দৃষ্টি শক্তি লাভ করলো মোহাম্মদের জাদুর দ্বারা। হযরত আবু হুযায়ফা বিলালের সাথে ইসলাম গ্রহণ
বেলালের সাথে ইসলাম গ্রহণ করেছিলেন। ইনি সাফওয়ান ইবনে উমাইয়ার গোলাম ছিলেন। ইসলাম গ্রহণের অপরাধে তাকে পায়ে রশি লাগিয়ে টেনে হেসড়ে উত্তপ্ত বালুকার উপর নিয়ে বুকে পাথর দিয়ে শুয়ে রাখা হতো। এত ভাবে পাথর চাপা দেওয়া হতো যে তার জিভ বেরিয়ে যেত। এই অবস্থায় তার গলা টিপে ধরা হতো। ইতিহাস ও হাদিসের গ্রন্থ সময়ে অধ্যয়ন ও প্রাথমিক যুগের মুসলমানদের এই রকম করুণ ভাবে অত্যাচারিত নির্যাতিত হওয়ার বহু কাহিনী রয়ে গেছে, অবগত পাওয়া যায়। নবমুসলিমদের উপর যতই কষ্ট দেখ তারা ইসলাম ভুলে যায়নি।